আজকের এই ভিডিওটা ভারতীয় ফুটবলের স্বার্থে, যারা মনে প্রাণে চান ভারতীয় ফুটবল আরও উন্নতি করুক, কিন্তু ভারতীয় ফুটবলের বর্তমানের পারফরমেন্স গ্রাফ ক্রমশ নিচু থেকে আরও নিচু হচ্ছে। আপনি সে মোহনবাগান, ইস্টবেঙ্গল, ডেম্পো, চার্চিল ব্রাদার্স, বেঙ্গালুরু কিংবা গোয়ার ফ্যান হতে পারেন না কেন, কিন্তু আপনি মনে প্রাণে চান ভারতীয় ফুটবল আরও উন্নতি করুক, কিন্তু ভারতীয় ফুটবল ক্রমশ অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে। আপনাদের অনেকের মনে হতে পারে যে মাত্র একটা থাইল্যান্ড আর একটা হংকং ম্যাচ হেরেছে, তাতে কি আর এমন হয়েছে। কিন্তু এই হংকং, যাদেরকে 2022 সালে ভারত 4-0 গোলে হারিয়েছিল, এই থাইল্যান্ড যাদেরকে 2008 সালে এএফসি কাপে 4-1 গোলে ভারত হারিয়েছিল, তাদের কাছে হেরে যাওয়া, 2018 সালে যে জর্ডন এবং উজবেকিস্তানের ফিফা র্যাঙ্কিং ভারতের চেয়ে কম ছিল, তারা আজকে বিশ্বকাপে কোয়ালিফাই করলো এশিয়ার প্রথম 6টা দলের মধ্যে থেকে। জাস্ট একবার ইমাজিন করুন, আর তাদের থেকে ভারতের পারফরমেন্সের গ্রাফ ঠিক কোথায় নেমে এসেছে। তাই আজকেই সময় ভারতীয় ফুটবল নিয়ে কথা বলার। ভারতীয় ফুটবলের একটা নবজাগরণ দরকার। 2022 সালে AIFF অর্থাৎ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে যখন ফিফা ব্যান করে প্রেসিডেন্ট নির্বাচনের কারণে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে, তারপর আমরা ভাবলাম যে ভারতীয় ফুটবল হয়তো কোমায় চলে গেছে, কিন্তু না, সেখান থেকে ভারতীয় ফুটবল যখন ব্যাক করলো এবং সেই সময়ে ইগর ইস্তমাসের অধীনে ভারত যে ধরনের ফুটবল খেলতে লাগলো, জর্ডন, কাতার, ওমানের সঙ্গে ভালো ভালো টিমের সঙ্গে ভারত যে পারফরমেন্স করতে থাকলো, আমরা ভাবলাম যে ফিফা ভারতকে যে ব্যান করেছিল সেই লজ্জার হাত থেকে বাঁচার জন্য ভারত এই দুর্ধর্ষ পারফরমেন্স উপহার দিচ্ছে। কিন্তু সত্যি কথা বলুন, আমি ভুল ভেবেছিলাম, আমি একটু অতিরিক্ত ভেবে ফেলেছিলাম ভারতীয় ফুটবলকে সম্পর্কে। কারণ নইলে এই বিগত 2024-25 সিজনে এতগুলো ম্যাচ হয়েছে, তার মধ্যে ভারত কখনো একটা ম্যাচ জেতে, তাও আবার সেটা মালদ্বীপের সঙ্গে। এর চেয়ে বড় লজ্জা কি আর কখনো কিছু হতে পারে? এই ভারত হংকং ম্যাচের আগে ভারতীয় ফুটবল ফেডারেশন প্লেয়ারদেরকে বললো, যদি তোমরা এই ম্যাচটা জিততে পারো তবে তোমাদেরকে $50,000 অর্থাৎ ভারতীয় মুদ্রায় 42 লক্ষ টাকা দেওয়া হবে। জাস্ট একবার ইমাজিন করুন, ভারতের থেকে র্যাঙ্কে পিছিয়ে আছে এমন একটা দলের বিরুদ্ধে বলছে যদি তোমরা জিততে পারো তবে তোমাদেরকে 42 লক্ষ টাকা দেওয়া হবে। মানে টাকার লোভ দেখিয়ে জেতানোর একটা প্রচেষ্টা। ভারতীয় ফুটবল ঠিক কোন লেভেলে যাচ্ছে যে একটা র্যাঙ্কিংয়ের নিচে থাকা দলের বিরুদ্ধে যদি ভারত জিততে পারে তবে তাকে 42 লক্ষ টাকা দেবে। হ্যাঁ, বোনাস প্রত্যেকটা খেলায় দেওয়া হয়। কোনো বড় মেজর ট্রফি জিতলে, কোনো বড় ম্যাচ জিতলে, যে কোনো ক্রীড়া ক্ষেত্রের যে কোনো দলকে এই ধরনের বোনাস দেওয়া হয়। কিন্তু সেই বোনাসটা কাকে দেওয়া হচ্ছে, কখন দেওয়া হচ্ছে, কি ধরনের ম্যাচ খেলার পর দেওয়া হচ্ছে, সেটা দেখব না। ভারতের চেয়ে র্যাঙ্কিংয়ে পিছিয়ে আছে সেই দলের বিরুদ্ধে জিতলে 42 লক্ষ টাকা। আরও একটা মজার ঘটনা বলি, কল্যাণ চৌবে যখন প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে আসলেন তখন 1 বছর প্রথমে তিনি বিভিন্ন রকম পরিকল্পনা দিতে থাকলেন। গ্রাসরুট লেভেল উন্নয়ন, বিভিন্ন 2000 ভিশন 2047, এছাড়া OCI প্লেয়ার, কত রকম প্রতিশ্রুতির বাণী আওড়াতে লাগলেন। কিন্তু 1 বছর যেতে না যেতেই তার সব বুলি ফুরিয়ে গেল। সেই প্রফুল্ল প্যাটেলের মতো চেয়ারটাকে আঁকড়ে বসে থাকার এক আপ্রাণ প্রচেষ্টা কল্যাণ চৌবের মধ্যেও এখন পরিষ্কার দেখা যাচ্ছে। দেখুন, একটা কথা বারবার বলা হচ্ছে যে গ্রাসরুট লেভেলের উন্নতি দরকার, গ্রাসরুট লেভেলের সারা ভারত জুড়ে উন্নয়ন দরকার। কিন্তু আমায় একটা কথা বলুন তো, ওই ছোট ছোট বাচ্চা 5-10 বছর কিংবা 7-8 বছরের ছেলে মেয়েগুলো কেন ফুটবলটা খেলবে? কাদের দেখে ফুটবল খেলবে? যারা বর্তমান ভারতীয় দলের পারফরমেন্স দেখে, ভারতীয় দলের আইকনদের দেখেই তো ফুটবলটা খেলতে নামবে। কিন্তু তাদের পারফরমেন্স যদি এইরকম হতশ্রী হয় তাহলে তারা কেন ফুটবলটা খেলতে আসবে? এইসব বাচ্চা ছেলে মেয়েগুলো কেন ফুটবল খেলাটা শিখতে যাবে একাডেমিতে, সেটা বলতে পারেন? কারণ ভারতীয় দল তার র্যাঙ্কিংয়ের চেয়ে পিছিয়ে থাকা দলগুলোর বিরুদ্ধে এইভাবে জঘন্য ছন্ন ছাড়া ফুটবল খেলে ম্যাচগুলো হারছে। তাহলে তাদের কাছে মোটিভেশনটা কি থাকবে যে আমরা এরকমভাবে ফুটবল খেলা শিখে একদিন জাতীয় দলে খেলবো? সেই মোটিভেশনটা ওই সমস্ত বাচ্চা ছেলে মেয়েগুলোর কোথা থেকে আসবে? এইরকম হারে যদি ভারত হারতে থাকে, এইরকম যদি তাদের পারফরমেন্সের গ্রাফ নামতে থাকে, আর এদিকে ভারতীয় ফুটবল ফেডারেশনের তো কোনো সদিচ্ছাই নেই। যদি আদৌ কোনো সদিচ্ছা থাকতো তবে ভারতীয় ফুটবল ফেডারেশন OCI প্লেয়ার বা ওভারসিজ ইন্ডিয়ান প্লেয়ারদেরকে অ্যাপ্রোচ করার চেষ্টা করতো। এদিকে ওই সমস্ত OCI প্লেয়ার বা PCI কার্ড প্রাপ্ত যারা প্লেয়ার আছে তারা কিন্তু ভারতের হয়ে খেলতে চায়।
তবে হ্যাঁ, ভারতীয় সংবিধানের পার্ট 2-তে 5 থেকে 11 নম্বর আর্টিকেলে 1955 সিটিজেন অ্যাক্ট অনুসারে ভারতের দ্বৈত নাগরিকত্ব অ্যালাউ নয়। কিন্তু ভারতীয় ফুটবলের স্বার্থে, ভারতীয় ফুটবলে একটা নবজাগরণ ঘটাতে, ভারতীয় ফুটবলের উন্নতিতে কিভাবে সংবিধানের মান্যতা দিয়ে সংবিধানের মধ্যে থেকে ওই সমস্ত ওসিআই প্লেয়ারগুলোকে ভারতীয় দলে খেলানো যেতে পারে, তার একটা কোনো প্রচেষ্টা ইআইএফ করেছে বলতে পারবেন? ওই প্লেয়ারগুলো যদি ভারতীয় দলে আসে, তাদের যে স্ট্যান্ডার্ড, তাদের যে লেভেল, সেই লেভেলের সঙ্গে একটা ক্রেজ তৈরি হবে যে বিদেশের ইউরোপের লিগে, প্রিমিয়ার লিগে খেলা ভারতীয় প্লেয়াররা এখন ভারতীয় জাতীয় দলের হয়ে খেলছে। এটাই একটা মোটিভেশন কাজ করবে, এটাই একটা ভারতীয় ফুটবলে এক অন্য ধারা, নবজাগরণ বা অন্য একটা জোয়ার আনতে পারে। কিন্তু তার কোনো প্রচেষ্টা ইআইএফের নেই। আর প্লেয়ারদের কথা কি বলবো, আমি একজন মোহনবাগানের সমর্থক হয়েও বলতে বাধ্য হচ্ছি যে মনবীর সিং, লিস্টন কুলাসো, আপুইহা, বিশাল কাইত, আশিস রায়ের মতো প্লেয়ার যখন মোহনবাগানে খেলে তখন বাঘের মতো দাপিয়ে খেলে, আর এরাই যখন ভারতীয় দলের হয়ে খেলতে যায় তখন এত জঘন্য খেলে যে সেটা চোখে দেখা যায় না। সেটা কিভাবে সম্ভব? তাহলে কি মোহনবাগানের প্রাক্তনী আরমান্দো সাদিকো ঠিকই বলেছিলেন যে এই সমস্ত ভারতীয় ফুটবলারদের দেশের হয়ে খেলার তাগিদটাই নেই? আইএসএলে প্রত্যেকটা প্লেয়ার, ম্যাক্সিমাম ভারতীয় যারা খেলছে বর্তমান প্লেয়ার, প্রত্যেকের বেতন ভ্যালু 2,40,00,000, 2,80,00,000, কখনো 2,20,00,000। তো এই টাকায় তারা কি এখানেই সন্তুষ্ট হতে চায়? দেশের হয়ে খেলার যে একটা তাগিদ, যে সম্মান, যে গৌরব অর্জন করা যায়, সেটা তারা চায় না এখন। ভারতীয় ফুটবলের মান তাহলে কোথায় চলে যাচ্ছে সেটা বুঝতে পারছেন? ইন্ডিয়ান সুপার লিগ যে লক্ষ্য নিয়ে শুরু হয়েছিল তার 20 থেকে 25% কি উন্নতি করতে পেরেছে? ভারতীয় ফুটবলকে কি টপ লেভেলে নিয়ে যেতে পেরেছে, উন্নত করতে পেরেছে? একটাই উত্তর হবে না। আপনি শুধু মোহনবাগান কেন, আইএসএলের এমন একটা দল দেখান যে দলে আপফ্রন্টে ভারতীয় স্ট্রাইকার খেলাচ্ছে, প্রত্যেকটা দলের আপফ্রন্টে বিদেশি স্ট্রাইকার। তাহলে সুনীল ছেত্রীর বিকল্প আসবে কি করে? জাপানে যে লিগ শুরু হয়ে জাপানের ফুটবলের নবজাগরণ ঘটেছিল, আর আমাদের দেশে ইন্ডিয়ান সুপার লিগ শুরু হয়ে আমাদের দেশে ফুটবলের অবনমন ঘটল। এদিকে যে লিগ চ্যাম্পিয়ন হলে আইএসএল এ প্রমোট করা হয়, অর্থাৎ ভারতের সেকেন্ড লিগ আই লিগ, সেই আই লিগে এবছর এই মরশুমে কে চ্যাম্পিয়ন সেটাই আমরা এখনো জানি না। আজকে ইন্টারকাশি চ্যাম্পিয়ন হচ্ছে, তো কালকে চার্চিল ব্রাদার্স চ্যাম্পিয়ন হচ্ছে। মানে একটা মজাক চলছে যে কি হচ্ছে বোঝাই যাচ্ছে না। এ বলছে আমাকে যদি চ্যাম্পিয়ন না করো তাহলে আমি কোর্টে যাব, ও বলছে আমাকে চ্যাম্পিয়ন না করলে আমি কোর্টে যাব। এই এক অদ্ভুত প্রচেষ্টা। এদিকে বাংলায় কলকাতা লিগ, ভারতের অন্যতম একটা প্রাচীন একটা লিগ, পুরাতন সবচেয়ে, সেই কলকাতা লিগে ভূমিপুত্রদের খেলানোর জন্য নেতা মন্ত্রীদের চিঠি চালাচালি করতে হচ্ছে। অথচ বাংলা এবছর সন্তোষ ট্রফি বিজেতা। কি অবস্থা ভারতীয় ফুটবলের, ভাবতে পারছেন? এই ভারতীয় ফুটবল উন্নতি করবে এইভাবে? দেখুন, বারবার কোচ পরিবর্তন করলাম, বিদেশি কোচ আনলাম, কাঁড়ি কাঁড়ি ডলার দিয়ে, পরিকাঠামো উন্নয়ন, গ্রাসরুট লেভেল উন্নয়নের কথা বলে দায় ঝেড়ে ফেললে হবে না। যারা ফুটবলটা খেলছে দেশের হয়ে, সেই মর্যাদাটা, তাদের দায়বদ্ধতাটা অবশ্যই থাকা উচিত যে আমরা দেশের হয়ে খেলছি। দেখুন, হকি একসময় ভারতের টপ ছিল, সেখান থেকে অবনমন ঘটল, কিন্তু সেই হকি আবার পুনরুত্থান হতে শুরু করেছে। তো ভারতীয় ফুটবলারদেরকেও এটা বুঝতে হবে যে নিজেদের মধ্যে সেই তাগিদটা থাকতে হবে। ক্লাব ফুটবলে বেশি টাকা পাচ্ছি বলে দেশের হয়ে খেলবো না, দেশের হয়ে দেশের এই গরিমা গৌরবে অংশগ্রহণ করব না, এটা করলে ভারতীয় ফুটবল কোনোদিন এগোতে পারবে। আজও দেখা যায় ভারতের বিভিন্ন প্রান্তে ফুটবল খেলা হলে ভারতীয় দর্শকরা মাঠ ভর্তি করে যান। বিশেষ করে কেরালা এবং কলকাতার দর্শকদের কথা তো বলার অপেক্ষা রাখে না। আমি মনে করি দেশের মধ্যে সবচেয়ে বেস্ট দর্শকেরা। কিন্তু যেটুকু খেলা এরা দেখছেন ভারতীয় ফুটবলের এই হতশ্রী পারফরমেন্সের পর, তারাও হয়তো খেলা দেখা ছেড়ে দেবেন। কেন জানেন? কারণ তারা কি আশা নিয়ে যাবে যে ভারতীয় ফুটবল, ভারতীয় দল একদিন বিশ্বকাপে কোয়ালিফাই করবে, বিশ্বকাপে খেলবে, এই আশাটা বুকের মধ্যে রেখে তারা মাঠে যান। কত শত অভাব অভিযোগ সব কিছু থাকা সত্ত্বেও, জীবনে সমস্যা থাকা সত্ত্বেও তারা এই 90 মিনিট উপভোগ করতে মাঠে যায়। কিন্তু এইরকম ধরনের পারফরমেন্স যদি ভারতীয় দল ক্রমাগত করতে থাকে, তবে ভারতীয় ফুটবল দর্শক হারাতে বেশি দিন সময় নেবে না। ভারতীয় দলের এক ফুটবল পেজে বাংলাদেশি এক সমর্থক কমেন্ট করে কি লিখছে জানেন? যে দাদা, আপনাদের ফুটবল দল
আর আমাদের ক্রিকেট দলকে নিয়ে কথা বলা মানে সময় নষ্ট করা। এই কমেন্টটা পড়ার পর যেমন হাসিও পাচ্ছিল, তেমন বুকের ভিতরটা চিনচিন করে উঠল। আমাদের ভারতীয় ফুটবল কতটা নিচে নেমে গেছে তাহলে বুঝতে পারছেন। তাই যারা ভারতীয় ফুটবলকে ভীষণ ভালোবাসেন, ভারতীয় ফুটবলের এই অধঃপতনে যারা ভীষণ কষ্ট পাচ্ছেন, আপনি সে মোহনবাগান, ইস্টবেঙ্গল, বেঙ্গালুরু, গোয়া, চার্চিল, ডেম্পো কিংবা কেরালার ফ্যান হন না কেন, আজকে সবাই একসঙ্গে আওয়াজ তুলুন। কারণ সোশ্যাল মিডিয়ার একটা প্রচণ্ড পাওয়ার আছে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে এখনকার মিডিয়া হাউসগুলো তো বিক্রি হয়ে গেছে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে। তো সোশ্যাল মিডিয়ায় এই চতুর্থ স্তম্ভের কাজ করুন। এইভাবে ভারতীয় ফুটবলের উন্নতির জন্য একটু সবাই মিলে শেষ চেষ্টা করে দেখা যায় নাকি? আপনার কাছে যদি এমন কোনো ইনফরমেশন থাকে যেটা প্রুফ সহ ভারতীয় ফুটবলে খুব বাজে একটা ঘটনা হচ্ছে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বা আমাকে জানাবেন। আমি সেই সমস্ত তথ্যগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরে আরও বেশি মানুষের কাছে তুলে ধরবো। যারা ভারতীয় ফুটবলকে মনে প্রাণে ভালোবাসেন, যারা ভারতীয় ফুটবলের এই অবস্থা দেখে হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন, ভারতীয় ফুটবলের এই করুণ পরিণতিতে ভীষণ কষ্ট পাচ্ছেন, তাদেরকে উদ্দেশ্যে বলছি, চলুন না সবাই মিলে একসঙ্গে ভারতীয় ফুটবলের স্বার্থে প্রতিবাদে সামিল হই। যারা ভিডিওটা দেখছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, কমেন্টে হ্যাশট্যাগ দিয়ে উই ওয়ান্ট ওসিআই প্লেয়ার এটা অবশ্যই লিখে যাবেন। আর ভিডিওটা এত করে শেয়ার করবেন যাতে এই বক্তব্যটা যে ওসিআই প্লেয়ার ভারতীয় দলে খেলানো হোক, এই দাবিটা যেন সারা ভারত জুড়ে ছড়িয়ে পড়ে, সারা বাংলা জুড়ে ছড়িয়ে পড়ে। বাংলার বিভিন্ন প্লেয়ার বা যারা ভালো খেলছে, যারা সত্যিকারের ভালো কোয়ালিটি প্লেয়ার, তারা যেন ভারতীয় দলের সুযোগ পায়। এই প্রতিবাদটা এভাবেই ছড়িয়ে দেওয়া যাক, কি বলেন আপনি? তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তবে এই ভিডিওতে আমি শুধু একটাই রিকোয়েস্ট করব, আপনারা ভিডিওটা বেশি